নমঃ শিবায়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্ট এই সময়কালে আগামী 7 দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে বিশেষ করে চন্দ্রের গোচর পরিবর্তন আপনার পরিবারের এবং আর্থিক ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে। আপনার সন্তানের দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিং দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলার প্রয়োজন রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে নিজের কাজ করছেন কিন্তু কাজের জায়গায় তেমন কিছু প্রাপ্তি ঘটছে না, লোনের জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, লোন হচ্ছে না, নানান দিক দিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ফেঁসে রয়েছেন বা ঝামেলা ভোগ করছেন। এবারে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসতে চলেছে। এটা অবশ্যই মাথায় রাখবেন এবং এটা অবশ্যই যদি আপনারা মেনে নিতে একটু সুযোগগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব লাভবান হবেন। তো চলুন আলোচনার পর্বে ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সর্বপ্রথম যে পরিবর্তন আপনি পাবেন, আপনার পারিবারিক ক্ষেত্রে অবশ্যই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়াঝাটি, অশান্তি যেন দিন দিন আরো বেড়ে চলেছে। এটার পেছনে বড়সড় কারণ হতে পারে একে তো রাহুর উপস্থিতি রয়েছে, তারপরে আবার চন্দ্রদেবের বক্রী প্রভাব রয়েছে। তাই পারিবারিক ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই বলা জরুরি, পরিবারের বিষয়ে অ্যাক্টিভ থাকুন। পরিবারের দায় দরকারগুলোতে আপনার বেশ কিছু খরচপাতি বাড়তি লক্ষ্য করা যাচ্ছে, সেই খরচগুলোকে কম করতে হবে। আর যেটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম হতে পারে, সেই সুযোগটা খুঁজতে হবে। আপনারা যারা ব্যবসাপাতি করছেন বা করবেন প্ল্যান করছেন অবশ্যই করতে পারেন। পারিবারিক কোনো ব্যবসা থাকলে আপনি সেই ব্যবসা শুরু করে নিতে পারেন। পারিবারিক ব্যবসায় কিন্তু আপনার উন্নতিটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে বা যাবেই। ভাই বোন, মাতা পিতা এদের কাছ থেকে কিন্তু আপনি কিছু না কিছু পেতে পারেন এক্সট্রা, যেটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। যারা বিদেশে অলরেডি যাওয়ার প্ল্যান করে রেখেছেন অবশ্যই হবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন আগামী 3 দিনে অবশ্যই আপনাদের যারা বলবো খুবই সতর্ক থেকে কাজগুলো করবেন। কোনোভাবে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। যদি আপনার একটা কথা যেটা বিষয় বলার যে কি আপনার জন্মছকে যদি মঙ্গল, শনি, রাহু এরা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্য কিন্তু বিষয়টা অনেকটা পজিটিভ হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, মাকে নিয়ে চিন্তা বারবার বেড়ে যাচ্ছে, তাহলে বলবো সেখানে অবশ্যই সময় কাটান, মায়ের স্বাস্থ্য খেয়াল রাখুন, তাদের ট্রিটমেন্টটা একবারে ভালো করে মেনটেন করার চেষ্টা করবেন। এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যিনারা অনেক দিন ধরে ব্যবসাপাতি তো করেছেন কিন্তু ব্যবসার জায়গায় নানান রকমের সমস্যাও ফেস করছেন, তো সেই জায়গায় আপনারা অবশ্যই ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। কাজের সুযোগ ছিল না, কাজের জায়গায় অনেক ডিলে ব্যাপার ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। কাজগুলোতে একটা আলাদা এনার্জি কাজ করবে। হয়তো সপ্তাহের শুরুর দিকটা আপনার জন্য একটুখানি আপ ডাউন লেগে থাকতে পারে, বাট পুরোপুরি এটা কিন্তু অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা বিশেষ গুরুত্ব রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন এরকম প্ল্যান করছেন, তো সেটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা আপনাদেরকে সাজেশন হবে যে কি আপনার জন্মকুষ্ঠী নিজের থেকে বিচার করে তারপরে এই ধরনের প্ল্যানিং করবেন, যারা বাড়ি বানাবেন বা গাড়ি কিনবেন এরকম একটা ব্যাপার। এর পরবর্তী সন্তানের দিক দিয়ে আপনারা অবশ্যই সুফল পাবেন, তবে সন্তানের কেরিয়ারে একটু ওঠাপড়া লেগে থাকবে, সেখানে ধৈর্য রাখবেন। যারা পড়াশোনা রিলেটেড কিছু সিদ্ধান্ত নেবেন বা আগামী 7 দিনের মধ্যে যদি কোনো কারোর এক্সাম রয়েছে, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ব্যাপার রয়েছে, তো সেটা খুব সফলভাবে এবং খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো ইন্টারভিউ রয়েছে অবশ্যই সতর্ক থাকবেন, প্রস্তুতি নেবেন, কোনো কিছু হালকাভাবে কিন্তু নেবেন না, যা করবেন সিরিয়াসলি এবং কঠোর পরিশ্রমী হওয়াটা জরুরি রয়েছে। সন্তান প্রাপ্তির দিক দিয়েও কোনো সুখবর বা সন্তানের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে, সম্ভাবনা সেখানেও খুব ভালো। সেই সঙ্গে সঙ্গে রিলেশনের জায়গাটাকে আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। রিলেশনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মান অভিমানের ব্যাপারটা কিন্তু বাড়বেই। তবে ব্রেকআপের পরিস্থিতি তেমন না হলেও অন্তত কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, একটা দূরত্ব তৈরি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটা কিন্তু এগুলো দেখা দিতে পারে। এগুলো একটু আপনাকে বিশেষ গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, কোনো কারোর সুপারিশে কারণে কিছু হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আশা করা যায়, তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন।
যারা অনেক দিন ধরে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় ছিলেন, ওটা কিন্তু মিটে যাবে। পৈতৃক সম্পত্তি কিন্তু জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে কাজ অনেক দিন ধরে বাকি রয়েছে সেটাকে সবার আগে করবেন, প্রয়োজন রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন কিন্তু তেমন সুযোগ কিন্তু পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টে এগোতে পারেন, সময়কাল খুবই ভালো থাকবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন, লোন চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে প্রাপ্তি ঘটেনি, তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা থাকবেই, তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে যে সমস্ত কাজগুলো করে আছে সেই কাজগুলোর কিন্তু রেজাল্ট আপনারা পাবেন নিঃসন্দেহে বলা যায়, সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন বলে প্ল্যান তো করেছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার সুযোগটা থাকবে। ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান থাকবে, আপনি ইনভেস্টমেন্ট করার জন্য এগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো। আর আপনাকে যেটা বিশেষভাবে একটুখানি খেয়াল রাখতে হবে আপনার দাম্পত্য জায়গাটাকে, সেখানে কিছুটা মাঝে মধ্যে মিসকনভারসেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সামান্য ঝগড়াঝাটি লেগে যেতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আপনারা অনেক দিন ধরে যারা কোনো কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে সময়কাল ভালো। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো কাজ পেন্ডিং রেখেছেন সেই কাজটা কিন্তু সহজে হতে পারে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য, সেটা হচ্ছে আপনারা আপনাদের শত্রু দমনের জন্য সময়কালটা খুব ভালো পাবেন। আপনারা যারা অনেক দিন ধরে শত্রু ঝামেলায় রয়েছেন বা ছিলেন, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং আছে, সেটা আচমকা কারোর সহযোগিতায় কিন্তু সেটা করে ফেলতে পারেন, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আর আজ আপনারা যারা আগামী 7 দিনের মধ্যেও আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আপনাদের জন্য একাধিক ক্ষেত্রে একাধিক রকমের পরিস্থিতি তৈরি হতে লক্ষ্য করা যাবে। ভাগ্য সাপোর্ট মোটামুটি ঠিকঠাক, ভাগ্যের জায়গায় গুরুত্ব রাখবেন, কোনো কিছু তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনি চটজলদি করতে গিয়ে বেশি সমস্যা হতে পারে, একটা জায়গায় সতর্ক থেকে চলুন, ভালো হবে। কিছু উপাচার আপনাদের ফলো করা অবশ্যই প্রয়োজন, যাতে কিন্তু আপনার চন্দ্র বা রাহু কেতুর বিশেষ প্রভাবের কারণে যে সমস্যাগুলো আপনারা বিগত কয়েক মাস ধরে ভুগছেন বা সমস্যা ফেস করে আসছেন, সেগুলোতে একটা বিশেষভাবে পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। যেটা হচ্ছে আপনি অবশ্যই এদিকে গুরুত্ব রাখতে পারেন। যেটা হচ্ছে কিছু উপাচার বলছে যেগুলো, প্রথমত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু আপনি অবশ্যই বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আর যেটা বিশেষভাবে আপনাদেরকে যেটা বলার হচ্ছে কি, আপনি উপাচার হিসাবে মহাদেবের পুজো করবেন, প্রতি সোমবার মহাদেবকে জলাভিষেক করে বেলপাতা দিয়ে পুজো করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেটার এবং ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, আপনার অবশ্যই অল্প স্বল্প হলেও দান করতে পারেন, হালকা রঙের পোশাক পরবেন, আর চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে ওটা পাঠ করুন, এতে কিন্তু আপনার মানসিক অবসাদটা অনেকটা ক্লিয়ার হবে এবং আপনি অনেকটা ফ্রি মাইন্ডেড হতে পারবেন। সেখানে কিন্তু আপনাদের দিনকাল অনেকটা বেটার যেতে পারে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে আপনার বর্তমান পরিস্থিতি অনেকটা পরিবর্তন আসবে এবং মেন্টাল হেলথেও অনেকটা বেটার লক্ষ্য করবেন, অনেকটা ফ্রি ভাব অনুভব করবেন। নতুন কিছু বিষয় শেখার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা তা শিখতেও পারেন। দিনকাল ভালো যাচ্ছে, আপনি ভালো থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।